আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। ইফতার প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন কাণ্ডে আমরা চলে এসেছি আপনাদের কাছে আবার অন্যরকম ভিন্ন আঙ্গিকের ইফতার নিয়ে। আজকের ইফতারে একটু ব্যতিক্রম করা হয়েছে। 2 দিন আমি এতদিন স্বাস্থ্যসম্মত বেশ কিছু খাবার আমরা খেয়েছি। তো আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের যিনি অতিথি আসছেন, আমরা প্রথমে অতিথির সাথে পরিচিত হব। সে মনে হয় আজকে আপনাদেরকে ক্রিস্পি কিছু খাওয়াবে। অবশ্যই এটাকে ব্যালেন্স করার জন্য আমি আপনাদেরকে ভালো একটা খাবার প্রেজেন্ট করব, সেটা হচ্ছে কাবলি বুটের রায়তা। তো এটা খাওয়ার পরে ওটা শরীরে খুব ঠান্ডা লাগবে, ভালো লাগবে। তো আর দেরি নয়, আমি চলে যাচ্ছি আমার অতিথিকে এখানে ডাকার জন্য। আমাদের আজকের অতিথি ওসমান গনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে আমরা তৈরি করব চিকেন ডোনাট। যেটা চিকেন ডোনাট। জি, আমরা হচ্ছে সাধারণত বেকিং মিষ্টান্ন আইটেম যেটা ওটাকেই চিনি, কিন্তু হচ্ছে ঝাল চিকেন না হয় ওটা জি, তো তোমার হ্যাঁ। একটু মানে ক্রিস্পি বলতে চাচ্ছ না? ক্রিস্পি, হ্যাঁ এরকম যেটা- একটা হ্যাঁ মিষ্টি না, আমরা হচ্ছে আজকে ঝাল Crispy, আইটেম, হ্যাঁ crispy, ক্রিস্পি, হ্যাঁ। যেটা হচ্ছে ইফতারের মধ্যে হচ্ছে স্ন্যাক্স আইটেম হিসাবে খাওয়া যায়। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ, যেটা বোঝাতে চাচ্ছ সেটা হচ্ছে বেগুনি পেঁয়াজুর পরিবর্তে আমরা যদি হ্যাঁ, একটু স্বাস্থ্য সচেতন হয়ে এই হ্যাঁ, খাবারটা খেতে যেটা পারি। হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে হ্যাঁ। কার্বোহাইড্রেট সবকিছু রয়েছে। সব কিছু নিয়েই কিন্তু সে এসেছে। সুতরাং আমরা এখন ওর রান্নাটা প্রথমে উপভোগ করি, তারপর না হয় ফাঁকে ফাঁকে কথা হবে। আচ্ছা, চলুন, আর দেরি নয়, তাহলে আমাদের হচ্ছে ইফতার আবার বেশি তাড়াতাড়ি তৈরি না করলে বিপদে পড়ে বিপদে যাবো। পড়বো। আচ্ছা, কষ্ট হ্যাঁ। করে আমাকে বলো। আর তোমার কি এটা লাগবে না? আমরা হচ্ছে প্রথমে হচ্ছে চিকেন কিমা নিয়ে নিব। এখানে কতটুকু নিয়েছো বলে দাও। এটা হচ্ছে 150 গ্রামের মতো আমরা হচ্ছে কিমা করেছি। কিমা নিয়েছি। তারপর হচ্ছে পটেটো নিয়ে নিব প্রায় 1 কাপের মতো, অথবা এটা হচ্ছে পুরোটা, হ্যাঁ হ্যাঁ। 50 গ্রামের মতো পটেটো, বয়েল করা পটেটো। এটাকে একটু গ্রেট করে নিয়েছি, জি। তাই না? এরপর হচ্ছে আমরা হচ্ছে একটু কাঁচামরিচ কুচি দিব, তারপর হচ্ছে একটু পুদিনা কুচি, তারপর হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি, সবকিছু আমরা দিব। আমরা হচ্ছে একটু দেশি স্টাইলে করব। অর্থাৎ আমাদের হাতের কাছে যেগুলো পাওয়া যায়, যেগুলাই আছে আমাদের হ্যাঁ, ওগুলো বাসায় দিই। সাধারণত এটা যেগুলাই পুরো থাকে তুমি দিয়ে দিতে পারো, ওগুলো, এটা কিন্তু হ্যাঁ। নট ব্যাড, এটা মজা আমরা হচ্ছে সবে দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে এখন আর কি লাগবে? হ্যাঁ, সল্ট দিয়ে দিই, একটু আস্তে। একটু লবণ দিয়ে দিই, তারপর হচ্ছে একটু আদা বাটা দিচ্ছি হাফ টিস্পুনের মতো, হুম, তারপর হচ্ছে একটু রসুন বাটা দিচ্ছি হাফ টিস্পুনের মতো। এরপর হচ্ছে আমরা হচ্ছে স্প্রিঙ্কল অফ ব্ল্যাক পেপার দিব, কালো গোলমরিচ, তারপর হচ্ছে একটু কিউমিন পাউডার, জিরার গুঁড়া, একটু হচ্ছে ধনিয়া গুঁড়া দিব। আমরা হচ্ছে এগুলো হাফ টিস্পুনের মতোই দিলে হবে, কিছু হাফ টিস্পুনের মতো। তারপর হচ্ছে আমরা হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা হচ্ছে ব্রোনাইস কাট করে আমরা একটা অনিয়ন দিয়ে ছোট দিচ্ছি, ছোট কিউব করে, কিউব ছোট করে, ছোট হ্যাঁ কিউব। ছোট কিউব করে। একটু হচ্ছে আমরা একটু লেমন জুস অ্যাড করব, পিঞ্চ একটু লেমন জুস অ্যাড করব, হাফ চা হ্যাঁ হাফ চা চামচের মতো। আমরা হচ্ছে আর একটু সয়া সস অ্যাড করে দিলাম। আমরা হচ্ছে ম্যারিনেশনের সব আইটেম দিয়েছি। এবার একটু হচ্ছে ডিম ইউজ করব। আমি একটু ডিম ইউজ করলাম। এখানে কতটুকু আছে? এটা একটা পরিমাণ আছে, আমরা আচ্ছা, হচ্ছে তুমি অল্প যতটুকু করবে, অল্প প্রয়োজন করবে, হয় প্রয়োজন। কোটিং এর জন্য যতটুকু প্রয়োজন হয় আমরা 2 টেবিল স্পুনের মতো নিয়েছি। এবার হচ্ছে আমরা হচ্ছে একটু ব্রেড ক্রাম্ব ব্যবহার করব, যাতে এটা হচ্ছে না ভাঙে। কোটিং এর জন্য এটা যাতে খুব ভালো দরকারি। হয়, কোটিং এ যাতে ভালো হয়। এবার হচ্ছে আমরা এটাকে ভালো করে মিক্স করে ফেলব, হাত দিয়ে ভালো করে মিক্স করে ফেলব। আমাদের মাখানো শেষ। হ্যাঁ। আমরা হচ্ছে এবার শেপ দিব। শেপ হ্যাঁ। দিতে হলে কিন্তু আমরা হ্যান্ড গ্লাস ব্যবহার হ্যাঁ। করতে পারবো না। না, অয়েলটা ঢেলে দাও, কতটুকু ঢালবে? আমরা হচ্ছে এটাকে আমরা হচ্ছে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই হলে তোমার সব লাগবে তেল। জি, অথবা আমরা এটাকে শ্যালো ফ্রাইও করতে পারি। শ্যালো ফ্রাই, হ্যাঁ। এটা হচ্ছে আমরা ডিপ ফ্রাই করতে পারি, অথবা হচ্ছে শ্যালো ফ্রাই করতে হ্যাঁ। পারি। আমরা হচ্ছে আজকে এটাকে শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই হচ্ছে চিকেন ডোনাটটা হচ্ছে ফুল ডুববে না, মিডিয়াম অর্ধেক ডুববে। অর্ধেক ডুববে।
তাহলে হচ্ছে আমরা শেপটা দিয়ে ফেলি চিকেন তোমার আরেকটু কি মথে নিতে হবে নাকি দেখো, চেক করে নাও। আশা করি লাগবে না। আমরা হচ্ছে মিডিয়াম ডোনাটটাই তৈরি করব, বিভিন্ন একটা হচ্ছে 50-60 গ্রামের মতো এরকম করে একটা ডোনাট তৈরি করে নেব। আজকাল কিন্তু ডোনাটের ফ্রেম পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়। ওই ডোনাটের ফ্রেমের মধ্যে বসিয়ে এমনি করে উঠিয়ে দিলে কিন্তু করতে পারেন। আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামে কোট করে করব। প্রথমে কর্নফ্লাওয়ারে নিব, একটু কোট করব, কর্নফ্লাওয়ারে কোট করব, তারপর হচ্ছে আমরা ডিমে দিব। হ্যাঁ, ডিমটা দেওয়ার পর হচ্ছে আমরা ব্রেড ক্রামে দিয়ে দিব। এভাবে সবগুলা করে বানাই ফেলো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ওসমান সবগুলো করে ফেলেছে, 5টা হয়ে গেছে। তাহলে ওসমান তুমি এখন চুলায় চলে যাবে, তাই না? জি, আমরা হচ্ছে একটা করে দিয়ে দিই। হ্যাঁ, আমাদের প্রায় হচ্ছে 2 মিনিটের মতো হয়ে গেছে। আমাদের প্রায় 1 পিট অলরেডি ডান। সুন্দর হয়েছে, খুব এই সুন্দর। ফ্রাইটা একদম পারফেক্ট, এটা পারফেক্ট। হ্যাঁ, আর একটু তাপমাত্রাটা দেখো মিডিয়াম আছে আমরা কিনা। হচ্ছে মিডিয়াম করে দিব। হ্যাঁ বেশি হাই হিটে রাখলে এটা পুড়ে যাবে গা। হ্যাঁ, শুরু করো। আমরা হচ্ছে এখানে ক্যারট আর হচ্ছে ক্যাবেজ নিয়েছি, যেটা হচ্ছে জুলিয়ান করে কেটে নিব, পাইন জুলিয়ান। এটাই কেটে হচ্ছে আমরা আইস ওয়াটার রাখবো যাতে হচ্ছে এটা ক্রিস্পি হয়। আমরা যেমন হচ্ছে তেলে কিছুক্ষণ আগে ফ্রাই করলাম, ডিপ ফ্রাই বা তেলের মধ্যে ফ্রাই করলাম, তেমনি ভাবে ভেজিটেবলটা হচ্ছে যখন আমরা হচ্ছে আইস ওয়াটার বা নরমাল ঠান্ডা ওয়াটার রাখবো তখন এটা হচ্ছে ক্রিস্পি হবে, নিজে নিজে ক্রিস্পি হয়ে যাবে। এটা একটা চমৎকার টিপস তুমি দিলা, এটা খুব সুন্দর একটা টিপস। আমরা হচ্ছে তেল আর এবার তেলে ভাজতে হবে না। ডোনাটগুলো বসাই দিই। আমরা আরেকটু ইয়ে করো, আমরা হচ্ছে একটু সাথে একটু টমেটো সস অ্যাড করে দিব, এতটুকুতে এনাফ আমাদের। আচ্ছা দেখে একটু দেখাও দর্শক দেখে। হ্যাঁ, চমৎকার একটা ডোনাট তৈরি করলো। মুরগির মাংসের কিমা 250 গ্রাম, সেদ্ধ আলু 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, গোলমরিচ হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব প্রয়োজন মতো, ডিম 1টি, তেল প্রয়োজন মতো, লেবুর রস 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, পুদিনা পাতা কুচি হাফ চা চামচ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আমাদের আরেকটা মূল খাবার আছে, অর্থাৎ আমরা প্রতিদিন আপনাদেরকে কিন্তু একটা শরবত, একটা পেট ভরার কিছু অথবা ডেজার্ট কিছু না কিছু আমরা ইফতারে রাখবো। তো আজকে আরেকটা যেটা একটু আগে বলেছিলাম রাইতে রেখেছি, এটা তৈরি করতে যা যা দিতে হবে, ব্যবহার করতে হবে, আমি এখানে দুইটা এগুলো কিন্তু সব ধোয়াটোয়া আছে আমাদের, এগুলো আমরা সকাল থেকে ধুয়ে গুছিয়ে সব ঠিক করে রেখেছি। এখন আমি এটার ছিলকাটা ছিঁড়তে চাচ্ছি না। হ্যাঁ, এটি স্কিন দিলে তো আমাদের ভিটামিন সির কথা সারাদিন বলি, এটা সরাসরি পাওয়া যাবে, তাই না? আমরা এইভাবে এগুলো কেটে রেখে দিব। আর একটু মোটা দিয়ে করলে হয়ে যায়।
এতটুকু আমি মোটার থেকে নিলাম, আর একটু এইভাবে দিয়ে দিই। এতটুক দিলে হবে। হ্যাঁ, ডিমটা একটু গ্রেট করে নিই। এটা যদি একবারে হাতের মধ্যে দিয়ে দিলে হয়। এটা ইয়ে করো, একটু গ্রেট করো। বড়টা দিয়ে করব। হ্যাঁ বড়টা দিয়ে হ্যাঁ, যেটা দিয়ে দিবে দাও, কিছু গ্রেট করো। আমি ইতিমধ্যে দইটা দিয়ে দিই। এটা টক দই, এটা মিষ্টি দই, এখানে একটু করে চিনিটা অপশনাল, না দিলেও চলে, যেহেতু মিষ্টি দই দিয়েছি আমি। এটা পুরা আধা চা চামচ দিলাম। সাদা গোলমরিচ আধা চা চামচ, একটু সরিষা আধা চা চামচ, একটু লবণ আধা চা চামচ। এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস, বাকিগুলো আমি পরে দিব। এখানে আমি এটা একটু বিট করব। অল্প বিট করে নিলে হবে। এখানে এবার আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, ক্রিমটা, আর একটু উপর দিয়ে গার্নিশ করব। তারপরে একটু লেবুর রসটা দেব, 2-3 ফোঁটা। বাস হয়ে গেছে। এখন আমি এটা সাজাবো। এখন আমি রায়তাটা তৈরি করছি। এখানে আমার কাবলি চানা আমি যেটা মিক্সড করলাম এতক্ষণ, তোমরা সবাই আপনারা দেখেছেন। এইভাবে একটু মিক্সিং করতে হবে মিক্সিতে। অনেকে কিন্তু রায়তাটা করে হাত দিয়ে এমনি ফেটিয়ে দিয়ে দেয়, কিন্তু ওইটাতে এই টেস্টটা মিক্সটার মতো হবে না, ওই টেস্টটা মতো হবে না। হ্যাঁ, এই জন্য একটু চেষ্টা করতে হবে। আর না হলে সবার বাসায় কিন্তু হ্যান্ড মিক্সচার আছে, হ্যান্ড মিক্সচার দিয়ে একটু কষ্ট করে করতে হবে। আচ্ছা, এবার আমি একটু আমার এখানে চাট মশলা আর বললাম না তৈরি করা আমার মশলা, এটা দিতে হবে। এটার সাথে একটু আমি এটা অনেকগুলো, এখানে পুদিনা আছে, ধনিয়া পাতা আছে, কাঁচামরিচ আছে, টমেটো সস আছে, অরিগানো আছে, বেসিল আছে, সবগুলো দিয়ে একটা হার্ব সস তৈরি করেছি। এটা দিয়ে দিই। এবার তুমি তোমার ইয়েটা দিয়ে দাও। এটা আসলে অনেক স্বাস্থ্যসম্মত, অসম্ভব। আর এটা পেট ভরে যাবে, তার শরীরটা খারাপ হবে না, তারপরে লেবুর শরবত খাওয়া যায়। এটা এখন আমি এখানে ঢেলে নিচ্ছি। এটা যেহেতু ডিশ ইয়েতে দিব, গরমের দিনে মেহমানকে বলো, নিজেরা বলো, আমি চিন্তা করছি ঈদে এটা এই ধরনের একটা খাবার বানালে মন্দ হবে না। ঈদে খুব মানে খুব চলবে। একটু গরম পড়ছে, এখানে একটু চিলি ফ্লেক্স,
তারপরে এবার আবার হ্যাঁ, এটা অপশনাল, আমি সবাইকে বলছি এটা অপশনাল। এটা আমার দেওয়ার কারণটাও আমি বলে দিচ্ছি কেন দিলাম। এটা না দিলেও চলে, এটা এটা দেওয়ার আমার কারণটা হচ্ছে সারাদিন পানাহার পর মানে সবার শরীরের মধ্যে পানি ঘাটতি হচ্ছে, ধরো খাওয়া দাওয়ার কিছু ঘাটতি হচ্ছে, বিশেষ করে প্রোটিনের। তো আমরা সাধারণত বলে থাকি, ডাক্তাররাও বলে প্রোটিনের সাবস্টিটিউট হচ্ছে একটা সেদ্ধ ডিম। তা আমরা যদি এরকম একটা সেদ্ধ ডিম এটার সাথে দেই তাহলে ওই প্রোটিনের ঘাটতিটাও পূরণ হবে, ওই কারণে আমার দেয়া। এবার আমার ক্রিমটাকে আমি এখানে একটু দেই, এই ক্রিমটা মুখে লাগবে, সবাই খুব পছন্দ করবে আর কি। হ্যাঁ, ইয়ামি। এটা হচ্ছে লেমন রাইন দিলাম, ওই লেবুর রসটা। এই রাইনটা বেশি উপকারী, এটা ডাইরেক্ট ভিটামিন সি, একদম সরাসরি, ট্যাবলেট খেতে হবে না। প্রতি খাবারে যদি এটা খাওয়া হয় খেতে পারা যায় আর কি। তৈরি হয়ে গেল একটা স্বাস্থ্যসম্মত খাবার। সেদ্ধ কাবলি চনা 1.5 কাপ, টক দই 1/2 কাপ, মিষ্টি দই 1/2 কাপ, বিট লবণ 1 চা চামচ, ক্যাপসিকাম কুচানো 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচানো 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, ক্রিম 2 টেবিল চামচ, গ্রেট করা শসা 1 কাপ, সাম্বার চাট মশলা একত্রে 1 চা চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সেদ্ধ ডিম 1টি, লেমন রাইন পরিমাণ মতো, হার্ব সস 1 টেবিল চামচ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট মানুষ, সুন্দর কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, খুব খুশি হয়েছি। তো হ্যাঁ হ্যাঁ, তো আমরা প্রতিদিন চিন্তা করব ভালো ভালো ইফতার আপনাদেরকে প্রেজেন্ট করতে। আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের জন্য আমাদের দোয়া রইল। আপনারা সুস্থ থাকবেন, সব কিছু ভালো করে উপভোগ করবেন, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদেরকে যেন আমরা ভালোভাবে ভালো শেয়ার করতে, রান্না করে আপনাদেরকে খাওয়াতে পারি, দেখাতে পারি। খাওয়াতে তো পারছি না, তারপরে দেখাতে পারি। আপনারা তৈরি করবেন, তার সবাইকে খাওয়াবেন, তখনই আমাদের আসবে সাফল্য। আজকে আজ নয়, এখন যাওয়ার পালা, আরও কিছু ইফতারি তৈরি করতে হবে। তবে আজকে মনে হচ্ছে আজকের ইফতারিটা খুব মনোপুত হবে আপনাদের। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, যেটা সবসময় বলি, বেশি বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফিজ।